পঞ্চায়েত, লোকসভা বা বিধানসভা নির্বাচন ভোট এলেই এলাকায় প্রচারে দেখা মেলে জনপ্রতিনিধিদের, অথচ প্রায় 10 বছর ধরে এলাকার রাস্তা বেহাল। কয়েক ঘন্টার বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে ওঠে। খানাখন্দে ভরা গোটা রাজ্য। গাইঘাটা বিধানসভার অধীন গোবরডাঙ্গার বেরগ্রুম 1 নম্বর পঞ্চায়েতে মেটিয়াগাছি এলাকার ছবি। স্থানীয় বনবিবিতলা থেকে মেটিয়াগাছি পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার বেহাল দশা। এদিকে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীর দাবি যত দ্রুত সম্ভব রাস্তা সারাই করা হোক। এবং ভালো লড়াই দিয়েছিলেন, এবার লড়াইটা কেমন হবে 26? প্রথমত আজকের এই মহান দিনে, ঈদের দিন, সকালবেলা বেরিয়েছি, যদিও রাজনীতির সঙ্গে পুরোপুরি যুক্ত, তারপরও রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আজকে মনে হলো যেখানে আমার মাইনরিটি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা রয়েছে, তাদের জন্য আজকে সেই পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করতেই বেরিয়েছি। এবং প্রত্যেকটা জায়গায়, তার কারণ আমরা জানার উপর ভরসা করি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বধর্ম সমন্বয়ের কথা শিখান, সেই ওনার কথা মতোই, ওনার দেওয়া নির্দেশ মতোই আমি আজকে সকালবেলা বেরিয়েছি। যে লড়াইয়ের বিষয়, যেহেতু আপনারা দেখেছেন গত পরশুদিন যেদিন ঘোষণা হয় বিজেপির ক্যান্ডিডেট সুব্রত ঠাকুর, বিগত দিনের এমএলএ এখানকার, উনি তো পরিষ্কার বলেই দিয়েছে যে এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। তা কোনো মানুষ খেলার মাঠে হোক বা ভোটের মাঠে হোক, যে কোনো জায়গায় দাঁড়িয়ে সবার আগেই বলে দিচ্ছে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাকি সে জিতে যাবে। কি হবে না হবে সময় বলে দেবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত বাংলার মানুষের স্বার্থে কখনো দ্বিচারিতা করেনি এবং আমরা ওনার নির্দেশেই চলি। আশা রাখি মানুষ যেভাবে উন্নয়ন পেয়েছে, মানুষ শুধু প্রতিশ্রুতি পায়নি, মানুষ প্রত্যেকটা প্রতিশ্রুতি, প্রত্যেকটা প্রকল্প, এই যেমন স্বাস্থ্যসাথী যে টাইম দিয়েছিল তার 1 মাস আগে অ্যাডভান্স পয়সা প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, যুবসাথী যেটা, এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আমরা প্রত্যেকটা দেখেছি। যেমন 21-এ বলেছিল আমি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, দেখতে না দেখতে সেগুলো করে দিয়েছে। কিন্তু অন্যদিকে যে যারা বিরোধী দল এখানে, তারা মানুষকে শুধু স্বপ্ন দেখিয়েছে, ধর্মের নামে মানুষের মধ্যে হানাহানি করেছে এবং নাগরিকত্বর নাম করে এবং এসআইআর করে যেটা করলো, মানুষের যোগ্য জবাব দেবে। আশা রাখি পশ্চিমবঙ্গ থেকে বিজেপি নামক দল একেবারে ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। টাউন এলাকাতে গত নির্বাচনে তৃণমূল অনেকটাই পিছিয়ে রয়েছে, পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও রয়েছে। সেখানে দাঁড়িয়ে নির্বাচনটা কি অভিযোগ রয়েছে? গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দেওয়া যায়, সেখানে কি নির্বাচন সহজ হবে? সত্যি কথা বলতে কি, গোষ্ঠীদ্বন্দ্ব সেই জায়গায় থাকবে যেখানে বড় সংসার হলে প্রত্যেকটা সংসারে, আমরা যেমন কথা বলছি আমারও সংসারে এটা থাকে, সবার সঙ্গে সবার থাকে না। আশা রাখি দল মাথার উপর রয়েছে, দল আমরা যেটা বলার আমরা দলকে বলেছি, দল নিশ্চয়ই সেগুলো দেখছে। এবারে আশা রাখি অসুবিধা হবে না। প্রত্যেকটা জায়গায় থাকে, প্রত্যেকেরই কম বেশি মনের মধ্যে এটা থাকে। যেমন একটা টিকিট গাইঘাটা থেকে, এখানে অনেকেই মনে মনে স্বপ্ন দেখেছিল, হয়তো হতে পারত, কেউ ভেবেছিল আমি পাবো। কিন্তু দলকে ধন্যবাদ জানাই যে আমার মতো একজন সাধারণ মানুষকে আবার দ্বিতীয়বারের জন্য সুযোগ দিয়েছে। আশা রাখি এই সুযোগ আমি যেমন কাজে লাগাবো, মানুষও বিগত 5টি বছর আমায় দেখেছে আমি কখনো এই মানুষগুলোকে ছেড়ে অন্য কোথাও যাইনি। গাইঘাটায় যারা টিকিটের দৌড়ে ছিলেন, আপনার সঙ্গে যারা পাল্লা দিচ্ছিলেন, তারাও কি প্রচারে নামছেন আপনার সঙ্গে? না, কেউ পাল্লা দেয়নি, মনে মনে হয়তো অনেকেরই এটা ছিল, কিন্তু পাল্লা কেউ দেয়নি। প্রত্যেকেই প্রচারে থাকছেন, প্রত্যেকেরই প্রচারে থাকবেন এবং দলের প্রত্যেকেরই প্রয়োজন আছে। যারা দলটা করে মানে অরিজিনালি, তারা কিন্তু এইসবের মধ্যে থাকবে না। এবং প্রকৃতপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নাম ঘোষণা করেছে, আমার মনে হয় আর কারোর মধ্যে এটা থাকা উচিত নয়। আগামীতে যদি ভালো কাজ তারাও করে, আমি যেমন সাধারণ একজন কর্মী হয়ে, সাধারণ একজন মানুষ হয়ে, যে মানুষের দলের যে মানে ভরসা অর্জন করতে পেরেছি, আশা রাখি আগামী দিনে কেউ ভালো কাজ করলে সেও সুযোগ পাবে। গাইঘাটায় মতুয়া ভোট একটা ফ্যাক্টর, সেখানে এসআইআর হয়েছে, অনেকের নাম বাদ দিয়েছে। মতুয়ারা এবার কি করবে রেজাল্ট বলে দেবে। তাদের সঙ্গে সব থেকে বেশি বেইমানি হয়েছে, তাদেরকে ঠকানো হয়েছে। এতদিন তাদেরকে বলেছিল নাগরিকত্ব দেব, এবার তাদেরকে ধরে ধরে, আমরা তো এলাকায় বলেছিল যে রোহিঙ্গাদের তাড়াবো, এবার মতুয়াদের মধ্যেই বিজেপি রোহিঙ্গা খুঁজে পাচ্ছে। অতএব ভোট তাদের কেটেছে, তারা এবার যোগ্য জবাব দেওয়ার জন্যে একদম বসে আছে তৈরি হয়ে। জেতার পক্ষে আপনি কতটা আশাবাদী?
প্রত্যেকটা মানুষই যে তার জন্যে তৈরি থাকবে। আমি আশা রাখি মানুষ এবার আমাকে বা তৃণমূল কংগ্রেসকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাশ করবে না। গাইঘাটা থেকে আমরা জিতবো, এটুকু বলতে পারি। রাস্তা হচ্ছে হাজারিলাল ঘোষের মানে মেটিয়াগাছি নূতন বাজার থেকে বনমিতলার আগ পর্যন্ত আজকে 10 বছর যাবত এই অবস্থা। এই 10 বছরে তো দুবার ভোট গেছে। দুবার ভোট গেছে। ভোটের নির্বাচনে এই যে জায়গাটা আমি কথা বলছি, এই জায়গাটা দাঁড়িয়ে প্রার্থী ঘোষণা দিয়ে গেছে নির্বাচনের পরপরই মাল ফেলা হবে, কাজ হবে। আবার 2টো নির্বাচন পার হয়ে গেছে, 3টে নির্বাচন সামনে। আচ্ছা, এবারেও একটা ইস্যু দেবে হয়তো এসে। আচ্ছা, এর কোন প্রার্থী বলেছিলেন? টিএমসির প্রার্থী। উনি প্রচারে এসেছিলেন, এবারও তো প্রচারে এলেন। হ্যাঁ, আসবেন, এসে এবারেও হয়তো ইস্যু দিয়ে দেবে যে আমি ভোটে জিতে নেই, তারপরে কাজটা করবো। এর মধ্যে একটা কথা আছে, উনি এখানে জিততে পারেন কারণ গাইঘাটা কেন্দ্র। দোষটা করে ওনার দিলে হবে না, গাইঘাটা কেন্দ্র কারণ বিজেপি প্রার্থী। আচ্ছা, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ এখানে কোনো কাজ করছে না? পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কাজ করেছে, এই ড্রেনগুলো করেছে, টাকার কাজ হয়েছে মাঝখানে মনে হয়, কিন্তু রাস্তা হয়নি বলে আপনাদের সমস্যা হচ্ছে। তো এইটা বড় জিনিস, তো রাস্তাটাই বড় জিনিস। তো কালকে বৃষ্টি হয়েছে, এখানে নৌকা লাগানোর দরকার ছিল। এরকম পরিস্থিতি কতটুকু জল এখানে আছে, তার থেকে হাঁটু সমান জল, সাইড দিয়ে কেটে কেটে জলটাকে পাচিং করা হচ্ছে। তাহলে বর্ষা হলে কি করবেন আপনারা? বর্ষা হলে কি করবো? বর্ষা হলে এখানে কলার ভেলা দিয়ে পার হবো আমরা। আচ্ছা, আর নেতারাও মাথায় শুকনো জায়গায় দাঁড়িয়ে দেখবে। এদিকে আসার। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রফিকুল মণ্ডল, সাধারণ মানুষ। এই যে পঞ্চায়েত ভোটে বলে গেল যে এই রাস্তাটা হয়ে যাবে, এটা এখনো বিধানসভা ভোটে আগে কিন্তু এখনো কমপ্লিট হলো না রাস্তাটা। আমরা খুব ভোগান্তির মধ্যে। পঞ্চায়েত ভোটে কে বলেছিল? আমাদের এক নেতা বলে গেছিল, আমার বলবো না। এই রাস্তাটা অনেক মানুষ চলাচল করে থাকে। হ্যাঁ, তা তো করে, প্রচুর মানুষ চলাচল করে। এই যে বৃষ্টি হলো, কতটা ভোগান্তিতে পড়ছেন? নানা রকম এখানে নানা রকম সমস্যার মধ্যে অনেক ভোগান্তির মধ্যে আছে। মানে দুর্ঘটনাও ঘটতে পারে। হ্যাঁ, তা তো ঘটতে পারে। ঘটে, আমি নিজে একদিন পড়ে গেছি এই রাস্তায়, দুম করে পড়ে গেছি। আজকে ভোট প্রচারে এলেন প্রার্থী, তাকেও কি একই দাবি করলেন আপনারা যে রাস্তা করার জন্য? উনি কি প্রতিশ্রুতি দিলেন? উনি বললেন এইসব কাজ মানে পঞ্চায়েতের দ্বারা সম্ভব নয়, এসব আমাদের দ্বারা সম্ভব। এনারও যদি জিতে দিই, ইনিও 5 বছর কোনো খবর পাবো না এনারে। আচ্ছা, কি মনে হচ্ছে মানে সবাই আসে ভোটের সময়, কেউ কথা রাখে না? আছে প্রতিশ্রুতি দেয়, তারপর প্রতিশ্রুতি রাখতে পারে না। ঠিক আছে, বললো তো বারবার বললো যে আমরা এই ভোটের আগে রাস্তাটা করে যাবো। এই তো কিছুদিন আগে যে নেতা বলে গেছিলেন, উনিও বললো হ্যাঁ ঠিক আছে আমরা চেষ্টা করছি। আমরা এখন যাচ্ছি কিন্তু আমরা দেখাতে পারছি না। ভোটের আগে আমরা করে দিয়ে যাবো এই রাস্তাটা। কি নাম আপনার? আমার নাম রিয়াউল মন্ডল, বাড়ি এই ঠিকানা? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।